পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরানের প্রথম জবাবেই টিকতে পারল না ইসরায়েল। এবারে জানিয়ে দিব ইরানের চেয়েও বড় হুমকি, তুরস্ক পাকিস্তান নিয়ে আতঙ্কি ইসরায়েল। এদিকে চুক্তির সপ্তাহ না পেরোতেই হরমুজ বন্ধ, লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর। সব শেষে জানিয়ে দিব শান্তি ভেঙে যুদ্ধের গন্ধ, সুইজারল্যান্ডে হাই ভোল্টেজ শোডাউন। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের পূর্বাভাস দিয়ে উত্তেজক মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির কট্টরপন্থী নেতা ও দেশটির ডায়াসপোরা অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি। সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, আজ হোক বা কাল ইসরায়েলকে সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াতেই হবে। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে একটি নতুন উগ্র সুন্নি জোট গড়ে উঠছে বলেও অভিযোগ করেন। তার মতে ইসরায়েলের জন্য এই জোট ইরানের চেয়েও অনেক বেশি উদ্বেগের কারণ। ইসরায়েলি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমদ আল শারার সরকারের দিকে ইঙ্গিত করে চিকলি বলেন, আইএস ও আল কায়েদার আদর্শে বিশ্বাসী একটি জিহাদি শাসন ব্যবস্থা যাদের মূল লক্ষ্য জেরুজালেম দখল করা। তারা কখনো ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি শান্তিতে বসবাস করতে পারে না। আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে আমিচাই চিকলি মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী একটি নতুন জোট গড়ে ওঠার দাবি করেন। তার দাবি, পাকিস্তান, তুরস্ক ও কাতারকে কেন্দ্র করে এই নতুন অক্ষ তৈরি হচ্ছে। এ জোট নিয়ে তিনি এতটাই উদ্বিগ্ন যে ইরানের হুমকি সেই তুলনায় অনেক কম বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সমঝোতার মধ্য দিয়ে পাকিস্তান, তুরস্ক ও কাতার এই জোটের অংশ হয়ে উঠেছে বলে অভিমত তার। কোল বারামা রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে কাতারকে তিনি জিহাদিদের জনসংযোগ শাখা বলে অভিহিত করেন। চিকলির বক্তব্যের বড় অংশ জুড়েই ছিল তুরস্ক প্রসঙ্গ। তার অভিযোগ, তুরস্ক সিরিয়ার ভেতরে নিজের ব্যাপক প্রভাব বলয় প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, তুরস্ক ও সিরিয়া আমাদের জন্য ইরানের চেয়ে 10,000 গুণ বেশি উদ্বেগের কারণ। তুরস্ককে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। কোলবারামা রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি এই মন্ত্রী আরো বলেন, পাকিস্তান ও তুরস্ক হলো ভারত, গ্রিস ও সাইপ্রাসের শত্রু। এই তিন দেশই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। এমন এক সময় এসব মন্তব্য এলো যখন তুরস্ক ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সিরিয়া ও লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইসরায়েলকে থামানো এখন বিশ্ব মানবতার দায়িত্ব। যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলি হামলার ফলে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার শঙ্কার মুখে পড়েছে। যদিও আজ যুক্তরাষ্ট্র ইরান চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে আলোচনা হওয়ার কথা রয়েছে, তবে নতুন উদ্বেগ এখনো ভাবাচ্ছে সব পক্ষকেই। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে নতুন করে উত্তেজনার মধ্যে সুইজারল্যান্ডে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরই মধ্যে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, লেবাননে ইসরায়েলি হামলার জেরে তারা আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, জলপথ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। স্থানীয় সময় রোববার শুরু হতে যাওয়া নতুন দফায় আলোচনায় যোগ দিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ওয়াশিংটন ছাড়েন। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও আলোচনার শুরুতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ইসলামাবাদ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি ও লেবাননের যুদ্ধবিরতি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। তিনি দাবি করেন, লেবাননের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে এবং উত্তেজনা কিছুটা কমেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান আলোচনায় নিজেদের দাবি তুলে ধরবে এবং অন্য পক্ষকে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য চাপ দেবে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টরা যুদ্ধ বন্ধে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছান, যেখানে আগামী 7 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মতি হয়। মধ্যপ্রাচ্যে শান্তির যে ক্ষীণ আলো মাত্র এক সপ্তাহ আগে দেখা গিয়েছিল, তা যেন আবারও অন্ধকারে ঢেকে গেল।
যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তির পর বৈশ্বিক জ্বালানি বাজারে স্বস্তির বার্তা এলেও এবার নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। ইরান ঘোষণা দিয়েছে তারা আবারও হরমুজ প্রণালী বন্ধ করছে। তেহরানের দাবি, লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় এবং যুদ্ধবিরতি কার্যকর না হওয়ায় তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ইরানের সামরিক কমান্ড বলছে যুক্তরাষ্ট্র চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এবং লেবাননে চলমান হামলা পুরো সমঝোতার ভিত্তিকেই প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে হরমুজ বন্ধ হওয়ার অর্থ শুধু একটি জলপথের সংকট নয়, এটি বিশ্ব অর্থনীতি, তেল বাজার এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের সতর্ক সংকেত। কারণ বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস পরিবহন এই প্রণালীর ওপর নির্ভরশীল। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে রক্তক্ষয়ী হামলার খবর সামনে আসতেই কূটনৈতিক অঙ্গনে তীব্র চাপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে, লেবানন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঠেকাতে ইসরায়েলি নেতৃত্বের উপর চাপ বাড়ছে। হামলা কমানো ও সামরিক তৎপরতা সীমিত করার বিষয়েও আলোচনা চলছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, যে চুক্তিকে মধ্যপ্রাচ্যে নতুন অধ্যায়ের সূচনা বলা হচ্ছিল সেটি এখন পরীক্ষার মুখে। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার নতুন দফা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। ইরান স্পষ্ট করে জানিয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে কূটনৈতিক অগ্রগতিও কঠিন হবে। হরমুজ প্রণালী কি আবারও অগ্নিগর্ভ হতে যাচ্ছে? লেবাননে ইসরায়েলি হামলা, ইরানের পাল্টা হুমকি। এর মাঝে সুইজারল্যান্ডে মুখোমুখি যুক্তরাষ্ট্র, ইরান। যে সমঝোতা স্মারকে যুদ্ধ থামার কথা ছিল সেটাই এখন নতুন সংকটের কেন্দ্রবিন্দু। প্রশ্ন একটাই, সংলাপ জিতবে নাকি মধ্যপ্রাচ্যে আবারও বাজবে যুদ্ধের দামামা? সুইজারল্যান্ডে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ বৈঠক। এরই মধ্যে সেখানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ শীর্ষ কর্মকর্তারা। আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে থাকছে পাকিস্তান ও কাতার। কিন্তু বৈঠক শুরুর আগে ইরানের নতুন ঘোষণায় উত্তপ্ত পরিস্থিতি। তেহরানের দাবি, লেবাননে ইরানপন্থী সামরিক যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত বিমান হামলা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন। এর জেরেই ইরানের সামরিক নেতৃত্ব হরমুজ প্রণালী পুনরায় অবরোধের ঘোষণা দেয়। এই হুমকি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য বড় সতর্কবার্তা। বিশ্বের প্রায় 1/5 তেল ও বিপুল এলএনজি সরবরাহের পথ এই হরমুজ প্রণালী। এখানে যে কোনো অস্থিরতা মুহূর্তেই জ্বালানি বাজারকে কাঁপিয়ে দিতে পারে। তবে ওয়াশিংটনের অবস্থান আপাতত সংযত। প্রকাশ্যে কোনো কড়া প্রতিক্রিয়া না দেখে ট্রাম্প প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, চুক্তি কার্যকর রাখতে তাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক। এদিকে জেডি ভ্যান্সও আশাবাদী। পারমাণবিক কর্মসূচি আর লেবানন যুদ্ধবিরতি দুই বিষয়েই অগ্রগতি দেখতে চান তিনি। তবে এ পথ মোটেও সহজ নয়। ইরানের স্পষ্ট বার্তা, এই বৈঠকের মূল উদ্দেশ্য চূড়ান্ত চুক্তি নয়, বরং যুক্তরাষ্ট্র MOU এর শর্ত মানছে কিনা সেটাই যাচাই হবে। অর্থাৎ আলোচনার টেবিলে বসার আগেই দু দেশের মাঝে দাঁড়িয়ে গেছে অবিশ্বাসের দেয়াল। এর মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলছেন 60 দিনের যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালীতে কোনো ট্রানজিট ফি থাকবে না, এমনকি যুদ্ধবিরতি শেষ হওয়ার পরও থাকবে না। একই সঙ্গে ট্রাম্পের হুঁশিয়ারি, চুক্তি ব্যর্থ হলে অতীত, বর্তমান আর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র যে মূল্য দিয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। তখন ওয়াশিংটন নিজেই ট্রানজিট ফি আরোপের বিষয়টি বিবেচনা করবে। নতুন প্রশ্ন উঠছে, ইরানের হরমুজ অবরোধের হুমকি নাকি যুক্তরাষ্ট্রের ট্রানজিট ফি পরিকল্পনা? কোনটি ভবিষ্যতের সংকট হয়ে উঠবে? পুরো বিশ্বের চোখ এখন সুইজারল্যান্ডের বৈঠকে। এই টেবিল থেকেই হয়তো শুরু হবে স্থায়ী শান্তির পথ চলা, অথবা এখান থেকেই ভেঙে পড়তে পারে যুদ্ধবিরতির নাজুক কাঠামো। হরমুজ কি খোলা থাকবে নাকি আবারও বিশ্ব তেল বাজারে আগুন লাগবে? লেবাননের যুদ্ধ কি থামবে নাকি আবারও জ্বলবে মধ্যপ্রাচ্য? আর সবচেয়ে বড় প্রশ্ন, সুইজারল্যান্ডের এই বৈঠক কি শান্তির দরজা খুলবে নাকি আরো বড় সংঘাতের কাউন্টডাউন শুরু করবে?